উচ্চভিলাষী, দায়িত্বজ্ঞান সম্পন্ন, মান্য, সংগঠন শক্তিবিশিষ্ট, যজ্ঞবিদ, দায়িত্বপূর্ণ, কাজের উপযুক্ত, ধর্মাচার্য, লোহা, পাথর, কাঠ প্রভৃতি স্থূলদ্রব্য, উচ্চ পদস্থ, প্রতিষ্ঠানশালী ব্যক্তি, মন্ত্রী, নেতা, উচ্চ রাজকর্মচারী, বিখ্যাত ও যশস্বী ব্যক্তি প্রভৃতিকে নির্দেশ করে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশির 26°40' থেকে 30° এবং মকর রাশির মধ্যে 10° পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি এবং অধিপতি দেবতা ভীষ্মদেব। উত্তরাষাঢ়া নক্ষত্র 8টি নক্ষত্র মণ্ডল দ্বারা গঠিত। 27টি নক্ষত্রের মধ্যে উত্তরাষাঢ়া নক্ষত্র একমাত্র নক্ষত্র যার মধ্যে কোনো অশুভ প্রভাব নেই বললেই চলে। এই নক্ষত্রটি 10টি দিককে নির্দেশ করে, অর্থাৎ 10টি গুণকে নির্দেশ করে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নিয়ম নিষ্ঠা, মান শৃঙ্খলা পরায়ণ, দূরদৃষ্টি সম্পন্ন, বুঝে শুনে খরচ করার প্রবণতা, হিসেবি, কোনো কাজ নিজের সর্বচেষ্টা দিয়ে সম্পন্ন করা, পরিস্থিতির সাথে মানিয়ে চলা, কুটুম্বপ্রিয়, দানশীল ইত্যাদি মানসিকতা লক্ষ্য। আপনি যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হন, আপনি সংস্কৃতিবান, খাঁটি হৃদয়বান এবং মৃদুভাষী মানুষ। একটি নিষ্পাপতা আপনার মুখে দেখা যায়। আপনার সামাজিক অবস্থা অত্যন্ত ভালো হবে এবং আপনি খুব বেশি ঝলকানি পছন্দ করেন না। পোশাকের ক্ষেত্রে আপনি সহজ থাকতে চান। আপনি ধর্মীয় হবেন ও অন্যদের সম্মান করবেন। আপনার প্রকৃতি রহস্যজনক হবে। এই কারণে একবার দেখায় আপনাকে বিচার করা কঠিন হবে। আপনার চোখ উজ্জ্বল হবে এবং মুখে একটা আঁচিল হতে পারে। আপনি আপনার সততা দিয়ে সব কিছু করবেন এবং আপনার চিন্তাধারা সুস্পষ্ট হবে। আপনি কাউকে প্রতারণা করবেন না কিংবা কোনো সমস্যা তৈরি করবেন না। অন্তরে খুব সুন্দর হওয়ায় আপনি মাঝে মাঝে মারাত্মক সমস্যায় আটকে যেতে পারেন। আপনি সহজে কাউকে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু একবার আপনি বিশ্বাস করা শুরু করলে আপনি তার জন্য সব কিছু করতে পারবেন। আপনি একটি সহজ জীবনযাপন ভালোবাসেন এবং কাজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। যখন আপনি কাউকে বিশ্বাস করবেন তখন আপনি তাদের কাছ থেকে পরামর্শও নেবেন। যখন আপনি কারোর উপর বিরক্ত হবেন, আপনি তার জন্য কঠোর কথা ব্যবহার করবেন না এবং সেই সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনারও বিরক্ত দেখাবে না। এছাড়াও আপনার আধ্যাত্মিকতায় আগ্রহ থাকবে। জপ, তপ, ব্রত ইত্যাদি আপনার জীবনকে সফল করতে পারে। একবার আপনি আধ্যাত্মিকতার পথে চলা শুরু করলে আপনি সব বন্ধন খোঁজা শুরু করবেন এবং বাস্তব জীবন একঘেয়ে মনে হবে। কঠোর পরিশ্রমের সঙ্গে আপনি একটানা কাজ করতেও বিশ্বাস করেন। শিক্ষা বা কাজের ক্ষেত্রে আপনি প্রত্যেকের থেকে এগিয়ে থাকতে চাইবেন। আপনি আপনার শৈশব থেকেই আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে। তবে আপনি তরুণ বয়সটিকে বেশ মজার সঙ্গে কাটাবেন। আপনাকে যে কোনো সমস্যায় সতর্ক থাকতে হবে। কোনো অংশীদারিত্বে যাওয়ার আগে ব্যক্তিটিকে ভালোভাবে জানুন, অন্যথায় আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। 38 বছর বয়সের পর আপনি যে কোনো জায়গায় থেকে সাফল্য পেতে পারেন। আপনার জীবন সঙ্গী দায়িত্বশীল ও প্রেমময় হবেন, কিন্তু তার স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে। চোখ এবং পেট সম্পর্কিত বিষয় আপনাকে কষ্ট দিতে পারে, সুতরাং এই দিকে সতর্ক থাকুন। আপনার আকর্ষণীয় সৌন্দর্য থাকবে, কিন্তু আপনি একগুঁয়ে প্রকৃতির হবেন। গুরুত্বহীন বিতর্ক এড়িয়ে চলা উচিত। আপনি সুশিক্ষিত হবেন এবং শিক্ষণ বা ব্যাংকিংয়ে অনন্য সাফল্য পাবেন। আপনার পারিবারিক জীবন ভালো হবে, কিন্তু জীবনসঙ্গী সম্পর্কিত সমস্যা
একটানা আপনার উত্তেজনা তৈরি করতে পারে। স্ত্রী ভালো প্রকৃতির ও সামাজিক হবে। আপনার সন্তানরা ভালো শিক্ষা পাবে, কিন্তু তাদের সঙ্গে সামান্য বিরোধ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনার সন্তোষজনক পেশা হলো লেকচার বা ধর্মোপদেষ্টা, পুরোহিত, কথক, জ্যোতিষী, আইনজীবী, বিচারক, জনতার সেবক, মনোবিজ্ঞানী, বিচার সংক্রান্ত বিষয়, সামরিক সংক্রান্ত বিষয়, পশুপালন, কুস্তিগির, মুষ্টিযোদ্ধা, জুডো, ক্যারাটে, ক্রীড়াবিদ, শিক্ষক, নিরাপত্তা বিভাগ, দেহরক্ষী, আধ্যাত্মিক, চিকিৎসক, রাজনীতিবিদ, ব্যবসা, ব্যাংকিং প্রভৃতিকে নির্দেশ করে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র আরও যে বিষয়গুলিকে নির্দেশ করে সেটা হলো পশম, পুরাতন বস্তু, মাদকদ্রব্য ইত্যাদি সংক্রান্ত ব্যবসা, বৈজ্ঞানিক গবেষণা, অর্থ দপ্তর, সরকারি চাকরি, সরকারি প্রকাশনা, ভ্রমণের সঙ্গে যুক্ত কাজকর্ম ইত্যাদিকেও নির্দেশ করে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র মানবদেহের চর্ম, মালাইচাকি, হাঁটুকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগ ভোগের মধ্যে নির্দেশ করে অ্যালার্জি, এক্সিমা, চর্মরোগ, কুষ্ঠরোগ, হজমের সমস্যা, গ্যাস্ট্রাইটিস, হার্টের সমস্যা, কার্ডিয়াক সমস্যা, চোখের সমস্যা, পায়ের সমস্যা, বাতজনিত সমস্যা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে উত্তরাষাঢ়া নক্ষত্র। আপনি যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হন, তাহলে আপনার প্রকৃতির সাথে অনেকটা মিললেও সম্পূর্ণটা মেলানোর জন্য আপনার জন্মকুণ্ডলীর সম্পূর্ণটা প্রয়োজন। আপনি আপনার পছন্দের জ্যোতিষকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী পরীক্ষা করিয়ে নিন। সঙ্গে থাকুন আচার্য শ্রী পার্থ শাস্ত্রীর সাথে বিভৎসুতে। ধন্যবাদ, নমস্কার।